8 নম্বর প্রশ্ন। তো বলো এখানে জেলাটির নাম কি হতে পারে? দেখো প্রথমটা লাল, তারপরে মণি আর এটা হাট, তাহলে এবার এখানে জেলাটির নাম হবে লালমনির হাট। এটা তো আরো সহজ। তো দেখো এই দুটো ছবিকে এবং বলো এখানে জেলার নাম কি হবে। প্রথমেরটা হচ্ছে ফ্যান, তারপরে ই, জেলাটির নাম হয়ে গেল তাহলে ফ্যানি। এবার দেখা যাক এখানে তোমরা জেলাটির নাম গেস করতে পারো কিনা, এবং পারলে কিন্তু 10 সেকেন্ডের আগে উত্তরটা কমেন্ট করবে। চলো এখন আমি তোমাদের উত্তর বলি। এটা হচ্ছে গাই এবং তারপরে বান্ধা, তাহলে জেলাটির নাম হবে গাইবান্ধা। এবার 11 নম্বর প্রশ্ন। তো বলো এখানে জেলার নাম কি হবে? প্রথমটা গাছ, তারপরে জি আর এটা পুর, তাহলে এবার এখানে জেলাটির নাম হয়ে যাবে গাজীপুর। চলো এবার এখানে আরো কি জেলার নাম গেস করো কি হবে। দেখো প্রথমটা জামা, তারপরে এল আর এটা পুর, তাহলে এখানে জেলাটির নাম হয়ে যাবে জামালপুর। এবার 13 নম্বর প্রশ্নের জেলার নাম গেস করো কি হবে। এখানে প্রথমে রয়েছে কিশোর কুমার, তারপরে গঞ্জ, তাহলে এখানে জেলাটির নাম হয়ে যাবে কিশোরগঞ্জ। এবার এই দুটো ছবিকে ভালো করে দেখো এবং বলো এখানে জেলাটির নাম কি হতে পারে। প্রথমে রয়েছে ঝালের ছবি, তারপরে কাঠি, তাহলে এখানে জেলাটির নাম হয়ে যাবে ঝালকাঠি। নেক্সট এবার বলো এখানে আরো একটি জেলার নাম কি হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ প্রথমে রয়েছে চর রসু, তারপরে আট আর এটা ডাঙ্গা, তাহলে এখানে জেলাটির নাম হয়ে যাবে চুয়াডাঙ্গা।